সবজির বাজারে অস্থিরতা পিছিয়ে নেই মাছ মাংসের বাজারও। সরবরাহ কম থাকার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতিটি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের, এতে তাদের বেচা বিক্রিও কমেছে। আরিফিন শাওনের রিপোর্ট। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজার করতে রাজধানীর পলাশী কাঁচা বাজারে ভিড় জমাচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। সবজি, মাছ, মাংস সবই পাওয়া যায় এক ছাদের নিচেই। শীতে ভরা মৌসুমেও সবজির বাজারে অস্থিরতা কাটছে না। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। গত সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব সবজির দামই। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। ফুলকপি গত সপ্তাহে দাম হলো 40 টাকা পিস, 30 টাকা পিস। এই সপ্তাহে 50 টাকা কপি নাই। আপনার এই যে সিম গত সপ্তাহে দাম 40 টাকাই, এই সপ্তাহে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। টমেটো গত সপ্তাহে দাম 100 টাকা কেজি, এই সপ্তাহে 120 টাকা কেজি, 110 টাকা কেজি। কিছুদিন আগে কম ছিল, এখন আবার বাড়ছে। তাই সবজির সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। কিন্তু তুলনামূলকভাবে বাজারে যা লক্ষ্য করছি অতটা দাম কমে না। হ্যাঁ, সব কিছুর দামই ঊর্ধ্বগতি। মাছ মাংসের বাজারেও অস্থিরতার ছাপ। গত সপ্তাহের তুলনায় মুরগি কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। মাছের ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আমদানি কম, মানুষ গাঙ্গে নামতে পারতেছে না, অনেক ঠান্ডার জন্য মাছ কম আসতেছে, এই জন্য একটু দাম বাড়তি। ফার্মের মুরগি 170 টাকা কেজি, আগের সপ্তাহে ছিল 160, এখন 10 টাকা বাড়ছে। সোনালিও বাড়ছে, সোনালিও 300 টাকা, 290, 80। আগে ছিল 250, 260, এখন বর্তমানে 300। বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আয় তো প্রতিদিন বাড়ে না, প্রতি মাসেও বাড়ে না। আমাদের আয় সীমিত, কিন্তু ব্যয় বাড়তেছে ইন এভরিডে। প্রত্যেকটা জিনিসের উপরে দাম বাড়তেছে। ক্রেতা সবসময় তো ইসের মধ্যেই আছে, বিপদের মধ্যে। তার কারণে একটা কেজিতে যদি 80 টাকা 100 টাকা বেশি হয়, তাহলে অবশ্যই ইনকাম তো ব্যয় যে হারে বাড়ছে, আয় তো সে হারে বাড়ে না। তবে স্বস্তির সংবাদ রয়েছে ডিমের বাজারে। আগের তুলনায় দাম কমেছে সব ধরনের ডিমের। তো শীত, যেহেতু আবহাওয়া শীত, তো এই সিজনটা উৎপাদন অনেক ভালো, এই জন্য ডিমটা বাজারটা স্থিতিশীল আছে। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।